হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমান সময়ে আন্ডার 20 ওমেন্স এশিয়া কাপ 2026 চ্যাম্পিয়নশিপ চলতেছে এবং বাংলাদেশ অলরেডি থাইল্যান্ড ও চায়নার কাছে দুটো ম্যাচ হেরে গেছে। কিন্তু এখনও বাংলাদেশের কাছে একটা লাস্ট সুযোগ আছে, ভিয়েতনাম। বাংলাদেশের বর্তমান গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে -3 এবং ভিয়েতনামের -6। সো এখানে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের ভিয়েতনামের অ্যাগেন্স্টে জিততে হবে। যদি আমরা জিততে পারি তাহলে আমাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা চান্স আছে, এবং যদি হেরে যাই তাহলে কোনো চান্স নাই। কারণ অন্য যেই গ্রুপে, যে বি এবং সি, যে দুটো গ্রুপ আছে, কেউ না কেউ জিতবে। গ্রুপ বিতে আছে জর্ডান ও উজবেকিস্তান। উজবেকিস্তানের গোল ডিফারেন্স -8 এবং জর্ডানের -9। এবং অন্যদিকে গ্রুপ সিতে আছে ইন্ডিয়া ও চাইনিজ টাইপ। চাইনিজ টাইপের গোল ডিফারেন্স -7 ও ইন্ডিয়ার -11। সেই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই আগায় আছে, এবং বাংলাদেশ যদি জিততে পারে তাহলে অলমোস্ট কনফার্ম ধরে নেন যে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। এবং চাইনিজ টাইপ ও ইন্ডিয়ার ম্যাচে ধরে নেন যে চাইনিজ টাইপ জিতে গেল, কিন্তু গোল ডিফারেন্স কত হবে? মাইনাসেই থাকতেছে। সেম জর্ডান ও উজবেকিস্তানের মধ্যেও এদেরও গোল ডিফারেন্স মাইনাসে থাকতেছে। বাংলাদেশেরও মনে করেন এক গোলেই জিতলো, তাও গোল ডিফারেন্স মাইনাসে থাকতেছে -2। কিন্তু এদের তিনজনের মধ্যে টপ 2-তে যারা থাকবে, মানে থার্ড পজিশনের ক্ষেত্রে, তারা যাবে নেক্সট রাউন্ডে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশের একটা চান্স আছেই, এখনও আছে। সো ম্যাচটা স্টার্ট হবে কালকে সন্ধ্যা 7টার সময়। ম্যাচ ইউটিউবেই দেখতে পারবেন, সম্ভবত টি স্পোর্টসও দেখাবে, কিন্তু ভিপিএন ইউজ করতে হবে। থাইল্যান্ডের ম্যাচটা দেখাইছিল, মাঝখানে যে চায়নার ম্যাচটা হয়েছিল ওটা একটা কারণে আমি দেখতে পারিনি, কিন্তু থাইল্যান্ডের সাথে ফুল টাইম দেখছিলাম, যাতে থাইল্যান্ড 3টা গোল করছিল এবং বাংলাদেশ 2টা গোল করছিল। আশা করি কালকের ম্যাচেও বাংলাদেশ ভালো করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওকে লাইক করে দেবেন, এবং বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।